এখান থেকে যে অর্থটি আসে বিগত দিনের ন্যায় জটিল কঠিন রোগে যারা আক্রান্ত আছে প্রাইমারি আছে তাদের অনুদান হিসেবে দেওয়া হবে। পুরুষদের জন্য 2টি শেড এবং মহিলাদের জন্য 1টি শেডের জন্য প্রস্তাব করেছি। এখান থেকে টাকা পাওয়ার পরে আমরা সেই কাজটি করব। আমরা আশা করছি যে গতবারের থেকে এবার হয়তো বেশি অর্থ আসবে। 2024 সালের 17 আগস্ট লাস্ট এখানে খোলা হয়েছিল ঐতিহাসিক পাগলা মসজিদের। আপনারা জানেন প্রতি 3 মাস পর এই যে দান বাক্স আছে সেখানে খোলা হয়। এবার আমরা 3 মাস 11 দিন পরে খুলছি। আমরা এবার 10টি আমাদের সিন্দুক ছিল, সাথে একটি এক্সট্রা লাগাতে হয়েছে যেটি 11 দিন পূর্বে লাগানো হয়েছে। আমাদের এই টাকাগুলো ব্যাংকেই থাকে, রূপালী ব্যাংকে জমা থাকে। আজকেও আমরা সকাল 7টায় এই সিন্দুকগুলো আপনাদের সবার উপস্থিতিতে খুলেছি এবং এখান থেকে যে অর্থটি আসে বিগত দিনের ন্যায় জটিল কঠিন রোগে যারা আক্রান্ত আছে প্রাইমারি আছে তাদের অনুদান হিসেবে দেওয়া হবে এবং এখানে 130 জন এতিম শিশু মাদ্রাসায় থাকে, তাদের খরচও এখান থেকে আসে। সাথে এই মসজিদের যে পরিচালন যে খাতটি আছে সেটিও এখান থেকে আসে। এছাড়া আমাদের একটি পরিকল্পনা আছে 2টি অস্থায়ী পুরুষদের নামাজের জন্য। আপনারা দেখেছেন যে সামনে যে আমাদের জায়গা আছে এই জায়গাতে রোদে বৃষ্টিতে অনেক সময় নামাজ পড়তে মুসল্লিদের খুব কষ্ট হয়। তো আমরা পুরুষদের জন্য 2টি শেড এবং মহিলাদের জন্য 1টি শেডের জন্য প্রস্তাব করেছি। এখান থেকে টাকা পাওয়ার পরে আমরা সেই কাজটি করব। একই সাথে এই আমাদের পাগলা মসজিদ কমপ্লেক্সের সংলগ্ন কিছু জায়গা আছে, এই কমপ্লেক্সটিকে বাড়ানোর জন্য সেই জায়গাটি ক্রয়ের জন্য আমরা কার্যক্রম গ্রহণ করেছি। আর আমরা আশা করছি যে গতবারের থেকে এবার হয়তো বেশি অর্থ আসবে। এবার নিয়ে আমরা 10 বার আমার টাকা গুনতে অনেক ভালো লাগে। এইবার 2 বার টাকা গুনতে। আপনারা দেখেন, আপনারা সকাল থেকে আপনারাও আছেন, আমরাও আছি, একসাথে সবাই কাজ করছি। এই যে টাকা যে গুণা হচ্ছে এবং যে শুরুতে বস্তাতে নেওয়া হয় সেখানে সার্বিক যে নিরাপত্তা আমাদের সেই নিরাপত্তা বেড়ে যাবে এবং এটা সম্পূর্ণ না হবে সেটা আমাদের থাকবে। Aquí